আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা দুঃখ ভরা মন নিয়ে এবং অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন বাপ্পি ভাইয়া। তো বাপ্পি ভাইয়ার মাকে সবাই চেনেন, আমাদের মাওই হয়। তো সে হচ্ছে আমাদেরকে সবাইকে রেখে দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। শুধু একমাত্র আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের সবার কাছে একটু দোয়া চাওয়ার জন্য আজকের এই ভিডিওটা। তো ফার্স্ট হচ্ছে সে কিভাবে দুনিয়া ছেড়ে চলে গেল, সেটা হচ্ছে হঠাৎ করে। তো আপনারা যারা ব্লগে দেখছেন সবাই তো আপনারা সবার কম বেশি সবার ব্লগেই দেখেন। বাপ্পি ভাই আরতিশ আপু কিন্তু অনেক দিন ধরেই তাদের বাড়ি থেকে চলে আসছে, এখানে আমাদের দেশে আসছে। তো ফার্স্টে হচ্ছে ঢাকায় আসছে। তো ঢাকা থেকে হচ্ছে মিমের বাসায় মনে হয় কয়েকদিন ছিল, থাকার পরে হচ্ছে ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে আসে। তো অনেক দিন ধরে বলতেছে যে আসবে আসবে, কিন্তু আসে নাই। কিন্তু এখন হচ্ছে আসছে গ্রামের বাড়িতে, আসছে মাত্র 2 দিন হয়েছে। তো এর মাঝে তানকে হচ্ছে বাসায় খাইছে, আর আমাদের মাওই মা হয়। তো তাকে কিন্তু পরিপূর্ণভাবে এবং ভালো এবং সুস্থ রাখাই কিন্তু তারা আসছে। তো সব সময় যখনই দেশে আসে তো তাকে ভালো রাখে কিন্তু আসছে, আর সব সময় কিন্তু আসে। যখনই দেশে আসে তানকে আর হচ্ছে বাপ্পি ভাইয়ের মাকে কিন্তু রাইখা আসে। তো কখনো তো এরকম হয় না। আর মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মরণশীল মানুষ। এটা হচ্ছে বলা যায় না যে মানুষ কখন কি হবে মানুষের। তো একটা মানুষ, এই যে দেখেন আমি কিন্তু কতটাই সুস্থ আছি, ভালো আছি। তো এখন যদি আমার কাছ থেকে একটা মানুষ, যেরকম এই যে ধরেন আমার ছেলে এখন আমার কাছে আছে, তো আমার ছেলে যদি স্কুলে যায় তো আমাকে দেখে গেল, আম্মুকে বাসায় রাইখে গেল, ভালো, ও তো রাইখে গেল ভালো। কিন্তু আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা বলা যায় না। তো মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এটাই হচ্ছে বাস্তব। আর আমরা এই দুনিয়াতে আসছি, একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, এটাই বাস্তব কথা। দুনিয়ার বাহাদুরি কিছুই না, মানুষের কখন যে কি হয় সেটা বলা যায় না। আমরা দুনিয়াতে থাকি ঠিক আছে, আমরা দুনিয়াতে অনেক স্বপ্ন দেখি যে এটা করব সেটা করব। মানুষ দুনিয়াতে বেঁচে থাকে স্বপ্ন নিয়ে। কারো স্বপ্ন আল্লাহ পূরণ করে, কারো স্বপ্ন পূরণ না হতে আল্লাহ তাকে দুনিয়া ছেড়ে নিয়ে যায়। তো এটা তো বাপ্পি ভাই আসলো কতটা ভালো মানুষ রাইখা, তার মাকে ভালো রাইখা এবং সুস্থ রাইখা আসছে। তো আসার পরে যে সে কি জানে যে আমার মাকে যে রাইখা যাইতেছি আর আমার মাকে দেখতে পারো না, এটা কিন্তু কেউ জানে না। তো যখনই শুনছি সকালবেলায় খবরটা, তো কালকে হচ্ছে আমরা ঢাকায় গেছিলাম একটু, মেফতা হলে স্কুল থেকে ট্যুরে নিয়েছিল, সেখান থেকে আসছি। আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো আয়সা শুনি কি মিম আসছে, আয়সা দেখি আমাকে এই ডাইনিং টেবিলের জন্য এই কাপড়টা দিয়ে গেছে, ওরা আরো আগে বলছিলাম। তো আয়সা দেখি এটা সুন্দর মতো বিছিয়ে রাখা গেছে। তো লতা বলতেছে যে মিম আইসে, আপু আর আইসে। তো ভাবছি যে সকালবেলা যাব, সবার সাথে দেখা করব। তো আসলে যে সকালবেলা আমি যাব প্ল্যান করতেছি যে যাব, লতা বলতেছে যে কোথায় যাবি, রাত্রে এরকম হয়েছে, আপায় ওরা বাপ্পি ভাইরা সবাই চলে গেছে, তার মা মারা গেছে। তো যখন এই খবরটা শুনলাম, মানে মনের মানাইতে পারলাম না যে আসলে কি হলো, মানে ঝিম ধরে গেল মাথার ভিতরে যে এটা কি শুনলাম। মানে কতটা ভালো সুস্থ ভালো মানুষ, মানে হঠাৎ করে যে এরকম হবে সেটা কখনো কল্পনাও করি নাই কে। তো এখানে ভাইয়ারা আসছে, আপুয়ারা আসছে, আসার পরে হচ্ছে রাত্রে ফোন আসছে, যে ফোন দিছে ভাইয়াকে যে এমন ভালো লাগতেছে না, বুকের ভিতর ব্যথা করে, মানে খারাপ লাগতেছে, ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে আর তার কাছে অনেক মানুষ ছিল, বাপ্পি ভাইয়ার মার কাছে ছিল, তান ছিল, তারপরে তার চাচিরা ছিল, আশেপাশে সবাই ছিল কাছে। তো ভালো লাগে নাই, তারপর হসপিটালও পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তাকে দুনিয়াতে রাখে নাই, নিয়ে গেছে। তো খবর শুনছে তারা রাত্রে, শোনার পরে পাবনা কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি অনেক দূর, তো চাইলেই সাথে সাথে যাওয়া যায় না। তারপর অত রাতের বেলা, রাত 1টার দিক দিয়ে ঢাকায় ফোন দিছে, ঢাকা থেকে গাড়ি আসছে, তারপরে হচ্ছে তারা পাবনা গেছে। তো আপুগো বাসার সবাই গেছে। আমি যদি রাতের বেলা শুনতাম, খবর যদি পাইতাম, তাহলে অবশ্যই আমিও যাইতাম।
কিন্তু আমি খবর শুনি নাই, সকালবেলা শুনছি। আর অত রাতের বেলা যে আমাকে ফোন দিব বলবো, ওই সময় তো মাথায় ঠিক থাকে না যে কি থেকে কি হয়ে গেছে। সবাই চিকটা চিকড়ি কান্দা কাড়ি লাগাই দিছে। তারপর আমি যে একটু আগে মিমকে ফোন দিছি, আমি আরও আগে ফোন দিতাম যে একটা মরা বাড়িতে সবাই তো কান্দাকাটি করে, কারণ ফোন দিলে কথা বলার মতো কোনো সিচুয়েশন থাকে না। পরে মিমের সাথে কথা বললাম, বললো যে এখনো পর্যন্ত কান্দাকাটি করতেছে, কেউ থামে নাই। আর দেখেন নিশি আপুর কাছে কিন্তু তিশা আপু, তারপর বাপি ভাইয়ারা সবাই গেছে, ওই সাথে কিন্তু বাপি ভাইয়ের মাও গেছিল। তো তিশা আপু ওরা আয়সা পড়ছে, কিন্তু তার মায় কিন্তু আসে নাই। নিশি আপুর কাছে ছিল অনেকদিন, আরও কয়েক মাস যেন ছিল থাইকা, তারপরে আসছে মালয়েশিয়া থেকে মেয়ের কাছ থেকে। তারপরে আবার নিশি আপু আসছে দেশে, আয়সা দেখে গেছে তার 2টা সন্তান, তার স্বামী নাই। তার স্বামীও কিন্তু এরকমই আগে পরে অসুস্থ ছিল, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে বাপি ভাইয়ের বাবা। তখনও শুনে খুব খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। আর এখন তার 2টা সন্তান, একমাত্র বাপ্পি ভাইয়া আর হচ্ছে নিশি আপু, 2টা সন্তান। আল্লাহ এমন মৃত্যুই দিছে তাকে, মানে 2টা সন্তান, একটা সন্তান ওর চোখের সামনে ছিল না, কাছে ছিল না। যত মানুষ থাক, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন যতই যা থাক, তার তো স্বামী নাই, তার পেটের 2টা সন্তান, একটা সন্তানও তার কাছে ছিল না। যখন আজরাইল আয়সা পড়ে তখন বলে না যে, চিন্তা করে না যে তার সন্তানরা কাছে নাই, একটু পরে নেই, এটা বলা যায় না। তো আজকের ভিডিওটা শুধু এই জন্যই, মূলত আসলেই আপনারা কম বেশি সবাই চেনেন বাপ্পি ভাইয়ের মাকে। বাপ্পি ভাইয়ের ভিডিওতে দেখেন, তিশা আপুর ভিডিওতে দেখেন, আপনারা সবাই তাকে চেনেন, জানেন। তা এরকম একটা খবর, মানে এরকম একটা কথা, এটা আপনারা হয়তো, তারা এখন তাদের এরকম সিচুয়েশন, কারণ বাবা মা যখন মারা যায় তখন একমাত্র যাদের বাবা মা মারা গেছে তারা জানেন এই কষ্টটা যে কতটা কষ্ট। তো উপরে আল্লাহ পাক জানি না কাকে কি করে, কখন বলা যায় না। শুধু এই জন্যই আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন। তাকে দাফন করা হয়ে গেছে, মিম বলল তাদের ওইখানে কবরস্থান আছে, সেখানে করছে। সবাই দোয়া করবেন আপনারা। সে অনেক ভালো একটা মানুষ ছিল, আমার মা অনেক ভালো ছিল। শুধু আমার একটা কথাই মনে পড়ে, মানে যখন আমি শুনছি যে মা নাই, দুনিয়াতে বেঁচে নাই, তখন শুধু আমার মনে পড়ে আমরা যখন তানজিলার বিয়ের সময় গেলাম, তানজিলার বিয়ে খাওয়ার জন্য। তো তার আগে কিন্তু আমাদের এখানে আসছিল, দেশে নিশি আপু আসছিল, মা আসছিল, তার আয়সা কিন্তু বেড়াই গেছে। আমাদের সবাইকে চেনে, ভালোভাবে চেনে আমাদের সবাইকে। আমরা যখন তানজিলার বিয়ে খাইতে যাই তখন আমাকে গলাটা ধইরা নিয়ে বলল যে, তুমি সাদিয়ানা ভালো আছো, তোমার মা ভালো আছে, তোমার আব্বাই বেঁচে নাই। আমার আব্বা যখন মারা গেছে, আমার আব্বাকে আয়সা দেখছিল, তো আমাকে বললো যে দোয়া করো আব্বার জন্য, তোমার আব্বার জন্য, কান্নাকাটি করো না, তোমার আব্বাকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। তো আমাকে মানে গলা ধইরা তার পাশে নিয়ে বসে আমাকে অনেক কথা বললো, আর আমাদেরকে অনেক আদর করতো। খুব ভালো একটা মানুষ ছিল, আমাকে অনেক কথা বলে সান্ত্বনা দিল। তো আমার শুধু সেই কথাটাই বারবার মনে পড়তেছে যে আমার গলাটা ধইরা আমাকে কত কথা বললো, আর কতটা ভালো ছিল, কত সুস্থ মানুষ ছিল, কতটা সুস্থ মানুষ ছিল। সে যে এত তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবে সেটা কখনো ভাবি নাই, কখনো মনে করে নাই। তো আমার কাছেই কেমন লাগতেছে, আর বাপ্পি ভাইয়ের কাছে কেমন লাগতেছে, নিশি আপুর কাছে কেমন লাগতেছে, তিশা আপুর কাছে কেমন লাগতেছে। আমার আপু কিন্তু তার শাশুড়িকে অনেক ভালোবাসতো। যখনই আমাদের এখানে আসতো আমার কাছে, আমার মা চাচিদের কাছে, সবার কাছে সব সময় বলতো যে আমার শাশুড়ি অনেক ভালো একটা মানুষ, নিজের মায়ের মতো। সে নিজের মায়ের মতো আমার আপু তাকে ভালোবাসে, মনে করে এটা আমার মা, দূরদেশে বিয়ে হয়েছে। আর আমার মাও তাকে নিজের মেয়ের মতো মনে করে। তারা যে বউ শাশুড়ি সেটা মনে হয় না, তারা মা মেয়ের মতো থাকে। আর এখনো পর্যন্ত সে এতটাই সুস্থ, তার নিজের কাজ সে নিজে করে, নিজের কাজ নিজে করতে সে ভালোবাসে, অন্য কারো জিনিস তার পছন্দ হয় না। সে এতটাই ভালো ছিল, এতটাই সুস্থ ছিল।
তো সবাই আপনারা দোয়া করবেন আমার মাওইমার জন্য, বাপ্পি ভাইয়ের মার জন্য, তাকে যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাকে শুধু এতটুকুই বলি, তার জন্য সবাই আপনারা দোয়া করবেন, তাকে যাতে জান্নাতবাসী করে আল্লাহ। সে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে গেছে, যদিও জানা অজানার সত্ত্বে যদি কোনো পাপ করে থাকে আল্লাহ যাতে তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। শুধু এতটুকুই বলি, সবাই আপনারা দোয়া করবেন। তো দুনিয়াতে সবাই বাবা হারা হবে, মা হারা হবে, একদিন আগে আর পরে। কাকে যে কখন নিয়ে যাবে সেটা বলা যায় না। সবাই দোয়া করবেন আপনারা। আর তাদের মনে সান্ত্বনা নাই এখনো পর্যন্ত, মানে যখনই মারা যায় ওই দিনটা যে একটা বাবা হারালে, একটা মা হারালে, ওই দিনটা যে কিভাবে পার হয় একমাত্র যে হারাইছে সে জানে। কারণ এই দিন আমরাও পার করে আসছি, অনেক কষ্টের দিন এগুলো, অনেক কষ্ট হয়। তো আস্তে আস্তে আবার মনের ভিতর আল্লাহ একটা সান্ত্বনা দেয়, একটা পাশান দেয়। আর না হয় দুনিয়াতে মানুষ বাঁচতে পারতো না বাবা হারাইয়া, মা হারাইয়া। তো আল্লাহ পাক যাতে বাপ্পি ভাইয়ের ভিতর যাতে আল্লাহ তাকে ধৈর্য দেয়, মনে এরকম সান্ত্বনা দেয়, সে যাতে ভালো থাকে। সবাই দোয়া করবেন। আর নিশি আপু অনেক দূরে, জানি না সে তো একটা মেয়ে, তার সন্তান যখন শুনছে তার মা নাই, তার কাছে কেমন লাগতেছে। তার কাছে তো কেউ নাই আশেপাশে যে তার কাছে থাকবে, তাকে কেউ কিছু বলে সান্ত্বনা দেবে, কেউ নাই। সে একটা মেয়ে, সে মনে হয় বিছার মতো ছটফটাইতেছে। তাকে যাতে আল্লাহ ধৈর্য ধরার মতো শক্তি দেয়, সাহস দেয়। সবাই দোয়া করবেন। আর মিমগো বাসা থেকে সবাই চলে গেছে, তো দূরের রাস্তা, অনেক কাছেরও না যে চাইলেই আমরা চলে যাব, যাইতে পারতেছি না এখান থেকে। তার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে। আপনারাও সবাই দোয়া করবেন। জানি না কতটুক সত্য আর কতটুক মিথ্যা। 40 জন মানুষ নাকি যদি তার প্রশংসা করে বা তার জন্য দোয়া করে, তাকে নাকি আল্লাহ জান্নাতবাসী করে। তো আমি চাই আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করবেন, সবাই বাপ্পি ভাইয়ের মার জন্য দোয়া করবেন। দেখবো কয়জন আপনারা দোয়া করেন। তো সবাই আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন আর কমেন্ট করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে। তো এখন হচ্ছে তাদের তিশা আপু বাপ্পি ভাইদের সিচুয়েশন এরকমই, তারা চাইলে আপনাদের সাথে কথা বলতে পারবে না, ভিডিও করতে পারবে না, দেখা করতে পারবে না। আর যেহেতু এখানে আপনারা সবাই চেনেন, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কম বেশি আমাদের ফ্যামিলির সবাইকে আপনারা চেনেন, তার ফ্যামিলির সবাইকে চেনেন কম বেশি। তো দুঃখজনক এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, শুধু একটু দোয়া চাওয়ার জন্য। সবাই দোয়া করবেন, একবার মন থেকে খাস দিলে দোয়া করবেন। আপনারা তাকে সবাই চেনেন, কম বেশি ভিডিও দেখছেন, যদিও তার ভিডিওতে তাকে কোনো বিষয়, কোনো কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা অবশ্যই সকলে আপনারা তাকে মন থেকে একবারে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সবাই তাকে মাফ করে দিবেন যদি তার কোনো কথায়, কোনো আচরণে, কোনো ভিডিওতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন। আর ভুল বলতেই মানুষে করে, ভুল মানুষেরই হয়। তো জানি না আমিও আপনাদের কাছে কোনো পাপ করতে পারি, কোনো অন্যায় করতে পারি, আপনারা আমাকেও মাফ করে দিবেন। এখন মানুষের এই দুর্ঘটনা শোনার পর থেকে নিজেকে অনেক মানে মনে হয় না যে আমি এই দুনিয়া তার কয়দিন বাঁচবো। কোনো স্বপ্ন দেখতে ইচ্ছা করে না যে আমি এটা করব সেটা করব, কোনো স্বপ্ন নাইকা। মানুষ কিভাবে দুনিয়া ছেড়ে চলে যায়, আর কোনো আশা নাই দুনিয়াতে। আর এখন আর কোনো স্বপ্ন দেখবো না, এখন শুধু আল্লাহ পাকের কাছে বলবো, হে আল্লাহ, জানি না কখন দুনিয়া থেকে আমাকেও নিয়ে যাও চিরবিদায় নিয়ে। শুধু এতটুকুই বলে, আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ তুমি আমাকে যখনই নাও, আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দিও। আর সবাই মাফ করে দিয়েন যদি কোনো আমাকেও আমার ভিডিও দেখে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা। তো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নাই, আমি এখন এখানে আছি, দুনিয়াতে নাও থাকতে পারি। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি অনেকটাই অসুস্থ শারীরিক দিক দিয়ে এবং কি মানসিক দিক দিয়েও, কারণ সোশ্যাল মিডিয়া চাইলেও আমি সব কিছু প্রকাশ করতে পারি না। আমার অনেক কষ্ট আমার বুকের ভিতরে, সব কিছু মিলিয়ে এমন কোনো জিনিস আছে নিজের কষ্ট নিজের ভোগ করতে হয়, কারোর সাথে শেয়ার করা যায় না। এখানে এরকম একটা জিনিসেই কেউ আমার ভালো চায়, কেউ আমার খারাপ চায়, চাইলেই আমি সব কিছু বলতে পারি না। তো আগামীকালকে হচ্ছে আমি ঢাকায় যাব হসপিটালে,
মডার্ন কি জানি ঢাকা নিউ হাসপাতালে যাব। তো আপনারা অনেকেই জানতে চাইছেন আসলে আপনি কি অসুস্থ, কি সমস্যা। তো আমার অ্যালার্জির অনেক প্রবলেম, ওই ডক্টরটা দেখাবো। আর হচ্ছে আমার চোখের ভিতরে অনেক সমস্যা হয়ে গেছে, হঠাৎ করে আমার এই চোখটায় সমস্যা হয়েছে। তো চোখ হচ্ছে এরকম একটা জিনিস, আমি দুনিয়াতে যদি বাঁচতে চাই, দুনিয়াতে যদি আমি বেঁচে থাকি, আমার চোখের অনেক প্রয়োজন আছে। কারণ চোখ না থাকলে দুনিয়াতে থাকার চেয়ে না থাকা মিথ্যা এটা। তো আমার চোখটায় হঠাৎ করে একটু সমস্যা হয়ে গেছে, চোখের জন্য ডক্টর দেখাবো। তো সবাই দোয়া করবেন, কালকে 2টা হসপিটালে যাইতে হবে ডক্টর দেখানোর জন্য। আর এদিকে হচ্ছে মিম আমার জন্য এটা কিনা দিয়ে গেছে, কাগজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকালবেলায় তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর তাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, তাদেরকে সবাইকে, বাপি ভাই, নিশা আপু, তিশা আপু, সবাইকে যাতে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার মতো শক্তি দেয়, তাদের মনে যাতে আল্লাহ পাশান দেয়, তারা যাতে তার মার জন্য দোয়া করতে পারে। আর আমরাও সবাই দোয়া করব, আমিও করবো, আপনারাও করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের এই দুঃখজনক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা কখনো কল্পনাও করে নাই, কখনো ভাবি নাই যে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে হবে আমার। তো শুধু দোয়া চাওয়ার জন্যই আসছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।